হ্যালো গাইস, আপনাদের একটি মজাদার রেসিপি করে দেখাবো আমি। মজাদার রেসিপিটা হচ্ছে ডিমের কালিয়া। দেখুন গ্রাম্য পদ্ধতিতে কত সহজ উপায়ে এই ডিমের কালিয়াটা করা যায়। একদম হালকা মশলায় এই যে আমি ডিমটাকে ভাজা করে নিলাম। ডিমটা ভেজে দেখুন ওই ডিমে একটু হালকা জিরে ফোড়ন দিয়ে দিলাম। একদম অল্প জিনিসে সাধারণ একটি রেসিপি। হালকা মশলা দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আমি। পেঁয়াজটা একটু ভাজা হবে। পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। দেখুন একদম হালকা মশলায় সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং গলে যায়। আর মশলাটাও তাড়াতাড়ি কষানো হয়ে যাবে অল্প সময়ে। এর ভেতরে আমি আদা, জিরে, রসুন বাটা একসাথে মিক্স করে দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আমি। দেখুন মশলাটা আমি কষাচ্ছি। এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি মশলার ভেতর। এবার মশলার ভিতরে হলুদ গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি মশলাটাকে নাড়াচাড়া করছি। এই যে দেখুন মশলাটা নাড়াচাড়া করে মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে। তেল ছেড়ে গেছে মশলাটা থেকে। একটু সামান্য জল দিয়ে দিলাম মশলাটা তার একটু সুন্দরভাবে কষে নিচ্ছি মশলাটা। মশলাটা কষানো হচ্ছে। মশলাটা কষানোর ভেতরেই টেস্টটা হবে আমাদের। মশলাটা সুন্দর কষিয়ে নিলাম। দেখুন সুন্দর মশলাটা কালার এসেছে কত সুন্দর। একটু এবার হয়ে গেছে। আমি এবার জল ঢেলে দিয়েছি। দেখুন জলটা ঢেলে দিলাম। একদম সহজ উপায়ে একদম হালকা মশলায় আমার এই রেসিপিটা বানাচ্ছি আমি। এই যে আমার এই ঝোলটা একটু ফুটে এসেছে। এখন সামান্য পরিমাণে আমি দিয়েছি যাতে ঝোলও হবে না একদম শুকনোও হবে না আমার এই ডিমের কালিয়াটা। এই যে দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এই দেখুন আমার ঝোলটা টকবক টকবক করে ফুটছে এবং হয়ে এসেছে আমার এই তরকারিটা। এর উপরে আমি একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। এই যে নেড়ে চেড়ে এবার দেখুন আমার এই ডিমের কালিয়া। কেমন লাগলো আপনাদের এই ডিমের কালিয়াটা? একদম হালকা মশলায় সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়ে আমার এই রেসিপিটা হয়ে গেল। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অনেক নতুন নতুন মজার ভিডিও দেখাবো।